এমন কিছু অ্যাপ যেগুলো অনেক অদ্ভুত এবং অনেক ইউনিক, যেগুলো এখনো আপনারা প্লে স্টোরে পাবেন। প্রথমতই হলো নাথিং। এই অ্যাপটি যখন আপনাদের ফোনে ইনস্টল করে ওপেন করবেন, তখন এই অ্যাপটির ভিতরে আপনারা কোনো কিছুই দেখতে পাবেন না। শুধুমাত্র এখানে দেখতে পাবেন নাথিং লেখাটি, এবং এই লেখার উপর আপনারা টাচ করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা পরিবর্তন হয়। তাছাড়া এই অ্যাপের ভিতরে আর কোনো ধরনের কাজ নেই। এরকমই আজকের ভিডিওতে আমরা অদ্ভুত অদ্ভুত অ্যাপস সম্পর্কে জানবো। প্লে স্টোরে এরকম হাজারো অ্যাপস রয়েছে, তার মধ্যে আমরা 5টি অ্যাপ সম্পর্কে জানবো। দেন বন্ধুরা, আমাদের লিস্টের দ্বিতীয়ত এই অ্যাপটি রয়েছে SMTH এই অ্যাপটি। তো এই অ্যাপটি যদি আপনাদের মোবাইল ফোনে ব্যবহার করতে চান, তাহলে আপনাদের মোবাইল ফোন ভেঙেও যাইতে পারে। আপনাদের মোবাইল ফোনের ক্ষেত্রে অনেকটাই রিস্ক রয়েছে। তো এই অ্যাপটি যখন আপনারা ওপেন করবেন এবং যখন খেলতে যাবেন, তখন এই জায়গাতে শো করাবে যে আপনাদের মোবাইল ফোনটি আপনারা কত উপরে ছুঁড়ে মারছেন, এবং ছুঁড়ে মারার পর ক্যাচ ধরার পরে এখানে শো করবে যে মিটার শো করবে আপনারা কত উপর পর্যন্ত এই মোবাইল ফোনটি আপনারা ছুঁড়ে মেরেছেন। এবং আপনারা এই গেমটি খেলতে গেলে একবার যদি আপনাদের হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যায়, তাহলে খতম, বাই বাই, টাটা, গুড বাই। শুধু তাই না বন্ধুরা, এমনও অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আসলে কোনো কাজই হয় না রিয়েল লাইফে। তো এরকমই একটি অ্যাপ হলো লাইটার সিমুলেশন। তো এই অ্যাপটি যখন আপনাদের ফোনে ইনস্টল করে ওপেন করবেন, তখন এই অ্যাপের ভিতরে আপনারা কোনো কিছুই পাবেন না। একটি ডিজিটাল লাইটার পাবেন, যেটা আপনারা জ্বলাতে পারবেন, কিন্তু এই লাইটারের আপনাদের কোনো কাজে আসবে না। না আপনারা এই লাইটার দিয়ে আপনারা চুলা জ্বালতে পারবেন, না আপনারা এই লাইটার দিয়ে কয়েল জ্বলাতে পারবেন, বা কোনো কিছুই করতে পারবেন না। এটা শুধুমাত্র অনলি ফর শো এই জায়গাতে দেওয়া রয়েছে। শুধু তাই না, আপনারা এই অ্যাপের ভিতরে আরো অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। যেমন এই জায়গাতে আপনারা স্মোক করার অপশন পেয়ে যাবেন। আপনারা এই জায়গাতে ডিজিটাল ভেপ পেয়ে যাবেন, যেগুলো আপনারা এই জায়গাতে ডিজিটাল বা যাতে রিয়েল লাইফের মতনই কাজ করে বা তার মতনই অ্যানিমেশন করে। তাছাড়া এই অ্যাপগুলোর কোনো কাজই নাই। এরকম অ্যাপ যে আসলে কারা আসলে ডেভেলপার করেছে এবং যে কারা ইউজ করে, এটা আসলে কোনোভাবে বলা যায় না। এছাড়া বন্ধুরা, এরকম রিলেটেডই আরো অনেকগুলো অ্যাপস প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। যেমন শাট আপ এই অ্যাপটি, এই অ্যাপের আসলে কোনো কাজই না। এর ভেতরে একটি বাটন দেওয়া রয়েছে, যেটা প্রেস করলে শুধুমাত্র এখানে এই সাউন্ডটি হয়। তাছাড়া এই অ্যাপের ভিতরে কোনো কিছু হয় না। এবং এরকমই রিলেটেড আরও একটি অ্যাপ রয়েছে, সেটি হলো হিডেন ব্লেড। এর ভিতরে আপনারা অনেক ধরনের চাকু পেয়ে যাবেন, যেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন, কিন্তু আপনারা এই চাকু ইউজ করতে পারবেন না, বা এই চাকু দিয়ে না আপনারা ফল করতে পারবেন, না আপনারা সবজি কাটতে পারবেন, কোনো কিছুই করতে পারবেন না। শুধুমাত্র এই চাকু এই অ্যানিমেশনটি দেওয়া রয়েছে। এবং এখান থেকে একটি মজার বিষয় রয়েছে এই অ্যাপটির ভিতরে, সেটি হলো আপনারা যখন আপনাদের এই চাকু যখন চালাবেন, তখন রিয়েল লাইফের মতন অ্যানিমেশন আসে বা সাউন্ড আসে, যেটা আবার শুনতে খুবই ভালো লাগে। তো আসলে এরকম ধরনের অ্যাপস কি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে আপনারা ট্রাই করতে চাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন বন্ধুরা, পরবর্তীতে আমাদের লিস্টে রয়েছে বিঙ্কি এই অ্যাপটি। তো এই অ্যাপটি হলো রিলেটেড ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো। এটি হলো একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ। কিন্তু বন্ধুরা, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আমরা তাদের পোস্টই দেখতে পাই যারা আমাদের সে অ্যাকাউন্টে ফ্রেন্ড রয়েছে। কিন্তু এখানে কোনো ধরনের ফ্রেন্ড এই জায়গাতে করার প্রয়োজন হবে না। র্যান্ডামলি এই জায়গাতে অনেকগুলো পোস্ট হয়, যেগুলোর উপর আপনারা লাইক কমেন্ট করতে পারবেন। এই অ্যাপটি আসলে সাধারণত তাদের জন্য বানানো হয়েছে যারা মোবাইল ফোনে নতুন নতুন কিছু সবসময় খুঁজতে থাকে এবং মোবাইল ফোনের উপর বেশি অ্যাডিক্টেড, তাদের জন্য এই অ্যাপটি বানানো হয়েছে। তো আপনারা যখন অ্যাপটির ভিতরে ঢুকবেন এবং ইউজ করবেন, তখন এখান থেকে লাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। কিন্তু বন্ধুরা, এই জায়গাতে আরেকটি মজার বিষয় রয়েছে যে এখানে আপনারা কমেন্ট করতে গেলে আপনারা নিজের মতো করে কমেন্ট করতে পারবেন না। এখানে কিবোর্ডে আপনারা যাই টাইপ করেন না কেন, তাদের বাই ডিফল্ট যে সকল কমেন্টগুলো তৈরি রয়েছে সেই সকল কমেন্টগুলোই শো করাবে, এবং আপনারা সেই সকল কমেন্টগুলোই করতে পারবেন। এছাড়া কোনো কিছু করতে পারবেন না এই অ্যাপটির ভেতরে। দেন বন্ধুরা, পরবর্তীতে আমাদের লিস্টে নাম্বার 5-এ যে অ্যাপটি রয়েছে, এটি আসলে আমার কাছে অনেকটাই অদ্ভুত মনে হয়েছে যে আসলে এই অ্যাপটির আসলে কে ব্যবহার করে বা কে কাজ করে। তো আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে মিল্ক দ্য কাউ এই অ্যাপটি। এবং এই অ্যাপের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন, তখন দেখতে পাবেন যে কোনো কিছুই নাই, শুধুমাত্র একটি গাই রয়েছে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে দুধ গালতে পারবেন, তাছাড়া কোনো কিছু করতে পারবেন না। তো আপনাদের যদি এরকম ফিল হয় যে আসলে আপনারা সে কাজটি করবেন বা এরকম একটি অ্যানিমেশনে ফিল নিতে চাচ্ছেন, তাহলে আপনারা এই অ্যাপটি ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনারা বালতি লোড হয়ে আপনারা এটা মনে করবেন না যে আপনারা এটা নিজে চুলা জ্বালিয়ে খাবেন। তো এই 5টি অদ্ভুত অ্যাপসের মধ্যে থেকে আপনাদের কাছে কোনটি সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, আপনাদের জন্য আমি স্পেশালি আরেকটি বোনাস অ্যাপস এই জায়গাতে অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো লাভ ক্যালকুলেটর। এই অ্যাপটির ভিতরে আপনারা দেখতে পাবেন যে আসলে কতটা পার্সেন্ট লাভ রয়েছে। তো এখানে আপনার নাম এবং আপনাদের পার্টনারের নাম লিখে দিলে এখান থেকে পার্সেন্টেজ দেখায় যে দুজনের মধ্যে কত পার্সেন্ট লাভ রয়েছে। এগুলো আসলে পুরাটাই ফালতু অ্যাপ, আর এগুলো অ্যাপের আসলে কোনো সেন্সই হয় না। তো আসলে এই অ্যাপসগুলো ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে, এবং কি আপনারা এরকম অদ্ভুত অদ্ভুত অ্যাপস সম্পর্কে আরও জানতে চান কিনা, বা
আরও এর চেয়ে ভালো ভালো বা ইউজফুল কিছু অ্যাপ সম্পর্কে জানতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।